আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার সাকসেস 7x অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আপনারা টেলিগ্রামে নাম্বার হাইড করবেন। এখন অনেকের চিন্তা ভাবনা আসতে পারে যে ভাই কেন টেলিগ্রাম আইডিতে আমার নাম্বারটা হাইড করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি বলে নিই, টেলিগ্রাম আইডিতে নাম্বার কেন হাইড করবেন। আপনারা যখন মার্কেটিং আইডি দিয়ে মার্কেটিং করেন, ঠিক আছে, অনেকের আছে মার্কেটিংয়ে একটা মেসেজ করে মেসেজ করলে কি আপনার নামের উপর যখন ক্লিক করে তখন কিন্তু আপনার নাম্বারটা শো করে, ঠিক আছে। তো অনেক প্রতারক আছে যে আপনার যে নাম্বারটা টেলিগ্রাম অ্যাকাউন্টের যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা দিয়ে কি লগ ইন করার ট্রাই করবে, ঠিক আছে। এখন টেলিগ্রাম যে আইডিটা আছে আমাদের যে বিজনেস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে কিন্তু অনেক পার্টনার্স তাছাড়া আরও অনেক কিছুই কিন্তু থাকে, ঠিক আছে। ইম্পর্টেন্ট বা পার্সোনাল কিছু জিনিস থাকতে পারে অনেকের আইডিতে কিন্তু অলরেডি আছে। তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো কি অবশ্যই সতর্ক থাকতে হবে, ঠিক আছে। আপনার নাম্বারটা কি ওইখানে শো করে রাখা যাবে না, ঠিক আছে। ধরেন আপনার যে কোনো ব্যক্তি যেন মেসেজ দিলে আপনার নাম্বারটা দেখতে না পারে, ওই বিষয়টা কি আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন এই সেটিংটা অবশ্যই আপনার টেলিগ্রামে গিয়ে করে নিতে হবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল অনেকের থাকবে আবার অনেকের থাকবে না। তো যাদের থাকবে না আপনারা এই ভিডিওটা দেখে কি টেলিগ্রাম সেটিংসে গিয়ে নাম্বারটা হাইড করে নেবেন। এখন আমি কিন্তু এখানে ভিডিওতে দেখাই দেবো কীভাবে আপনারা টেলিগ্রামে গিয়ে নাম্বারটা হাইড করে নেবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল নাম্বারটা হাইড করার জন্য আপনাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টে প্রবেশ করবেন, ঠিক আছে। তো টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনারা এখানে অনেকের এটা যেহেতু আপডেট ভার্সন, ঠিক আছে, আমার টেলিগ্রাম আইডিটা আপডেট ভার্সন, এই কারণে কিন্তু আমার সেটিংস অপশনটা এইখানে শো করতেছে, ঠিক আছে। তো অনেকের কিন্তু এইখানে শো করবে, আবার অনেকের দেখতে পারবেন এখানে 3 ডট অপশন, ঠিক আছে। এখানে 3 ডট অপশন থাকতে পারে, ওইখানে আপনারা কি ক্লিক করে সেটিংস একটা কিন্তু অপশন পেয়ে যাবেন। দেখেন আমার কিন্তু এখানে শো করতেছে। তো যাদের আপডেট ভার্সন টেলিগ্রাম আপনারা কি এইখানে সেটিংসে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা কি করবেন, জাস্ট সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনারা এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা কোথায় ক্লিক করবেন, এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে। আমি আবারও ব্যাক করে দেখা দিচ্ছি। আপনারা কী করবেন, টেলিগ্রাম আইডিতে আসবেন, আসার পরে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে 3 নম্বরে যে অপশনটা আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখেন আপনারা ফার্স্ট অফ অল আপনাদের আইডিটা, ঠিক আছে, প্রতারক থেকে বাঁচাতে গেলে অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন অন রাখতে হবে। আর এই 2 স্টেপ ভেরিফিকেশন কীভাবে অন করবেন এটার জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখে কি অন করে নিতে পারবেন, ঠিক আছে। এখন আপনারা নাম্বারটা কীভাবে অ্যাড করবেন, স্ক্রল করে একটু নিচের দিকে গেলে কিন্তু দেখতে পারবেন এখানে ফোন নাম্বার একটা অপশন কিন্তু আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, জাস্ট এই ফোন নাম্বারটা ক্লিক করে দিবেন। আপনাদের কিন্তু এরকম এভরিবডি করা থাকবে, ঠিক আছে। আপনারা যখন এখানে আসবেন নতুন একটা টেলিগ্রামে আসলে এখানে কি আপনার এভরিবডি করা থাকবে, দেখেন এরকম কিন্তু আপনাদের এখানে শো করা থাকবে। তো আপনারা কী করবেন, এখানে জাস্ট এভরিবডিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন 3টা অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এভরিবডি, মাই কন্ট্যাক্ট, নোবডি। এখন আপনি যদি মাই কন্ট্যাক্ট সিলেক্ট করেন, ঠিক আছে, আপনার ফোনে সিমে যতগুলা নাম্বার সেভ করা আছে তারা কিন্তু আপনার নাম্বারটা দেখতে পারবে, ঠিক আছে। আপনি যদি নোবডি সিলেক্ট করেন তাহলে এখানে কিন্তু আপনার নাম্বারটা কেউ কিন্তু দেখতে পারবে না, ঠিক আছে। তো অবশ্যই আপনারা এখানে প্রত্যেকে নাম্বারটা কি নোবডি করে নেবেন, ঠিক আছে। এই যে নোবডি ওইটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে এভরিবডি করা থাকবে, ঠিক আছে। এটা কিন্তু এভরিবডি সিলেক্ট করা থাকবে। তারপর কি আপনারা এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন, ঠিক আছে। টিক মার্ক হয়ে গেলে পরবর্তীতে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন আপনার এইখানে যদি কারো নাম্বার সেভ করেন, ঠিক আছে, ধরেন একটা নিউ মেম্বার আনলে আপনি ওইটা যে কোনো একটা নাম দিয়ে সেভ করে রাখতে চান, ঠিক আছে। তো সেক্ষেত্রে কীভাবে সেভ করবেন, কীভাবে উনি আপনার নাম্বারটা দেখবে না, এটা কিন্তু আমি এখান থেকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো ধরেন এই ব্যক্তিটা যেহেতু এটা নতুন করে জয়েন করছে আমি এটাতেই দেখাই। কারণ এই ব্যক্তিটার নাম্বারটা আপনি কিন্তু এখানে শো করতেছে না, ঠিক আছে। এখন আপনার নাম্বারও কিন্তু শো করবে না, আপনি যদি অ্যাড কন্ট্যাক্টে গিয়ে আপনি অ্যাড করতে চান। এখন অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করে আপনি অ্যাড করবেন কিভাবে, যেখানে এখানে 3 ডট একটা অপশন আছে, 3 ডটে ক্লিক করার পর এখানে অ্যাড কন্ট্যাক্ট একটা অপশন কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। অ্যাড কন্ট্যাক্ট ক্লিক করার পর কি এখানে দেখেন শেয়ার মাই ফোন নাম্বার, এটা কিন্তু সবসময়
অন করা থাকে। আপনি যদি নাম্বার সেভ করেন বা কারো নাম সেভ করেন, অবশ্যই আপনারা এটা অফ করে দিবেন। ঠিক আছে, এটা অফ করে তারপর আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে কি আপনার ওনার আইডিটা আপনি যে নামটা দিয়ে সেভটা করবেন ওটা সেভ হয়ে যাবে, এবং কি আপনার যে নাম্বারটা আছে এটা কি ওনার ওইখানে কখনোই শো করবে না। ঠিক আছে, আর যদি ভুলেও আপনি একটা করে ফেলেন বা আপনারটা শো করে, তাহলে আপনি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাবেন। যাওয়ার পরে এখানে কি এই যে ফোন নাম্বারে যাওয়ার পরে এখানে অলওয়েজ অ্যালাও একটা অপশন পাবেন। এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু সিলেক্ট করা থাকবে। তো সিলেক্ট করা থাকলে এখানে আপনি চাইলে রিমুভ করে দিতে পারবেন। এভাবে কি আপনার নাম্বারটা অবশ্যই আপনি হাইড করে দিবেন। ঠিক আছে, একদম সহজ একটা মাধ্যম। তা আপনারা এইভাবে আপনাদের ফোন নাম্বারগুলো হাইড করে নেবেন। ঠিক আছে, আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তো আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।